তো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও একটি নতুন ব্লগে স্বাগত। এটা ব্লগ বলবো না, শুধু দুটো রান্না দেখাচ্ছি। এই যে ঝিঙে আলু পোস্ত করব। পোস্তটা বেটে নিয়েছি মিক্সিটা না খুলতে পারলাম না। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে একদম শরীর ভালো নেই ভিডিও করার মতো, তো যতটুকু পারছি সেটাই দেখাচ্ছি। তো এই যে পোস্তটা দিয়ে দিয়েছি, এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর কার কার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো এই রেসিপিটা করেছি, আর হচ্ছে মাছের ঝোল করেছি, আর কিচ্ছু করিনি। এই যে 2 পিস মাথা 1 পিস চাকা দিয়েছি, আর রান্নাটা কমপ্লিট করে দিলাম। আর কিছু ক্যামেরা করতে পারিনি, শরীর খুব খারাপ। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করলাম। আর রান্নায় কি ছিল দেখলেই, ঝিঙ্গা আলু পোস্ত দিয়ে একটা তরকারি করলাম। আর হচ্ছে যে মাছগুলো হচ্ছে, তো মাছের ঝোল হলো। তো ব্যাস, এই মাছের ঝোল ঝিঙ্গা আলু পোস্ত এই দুটোই তরকারি, আর কিচ্ছু করে নিব। সকাল থেকে একদম ভিডিও অন করার কোনো ইচ্ছা নেই। শরীরটা একদম ভালো যাচ্ছে না, জানি না এই সময় কার কেমন যায়। আমার শরীর সত্যি কথা খুব দুর্বল, প্রথম থেকেই খুব দুর্বল, একদম খুব দুর্বলতার সহিত কাটছে। মেন কারণ হচ্ছে হিমোগ্লোবিন লেভেলটা আমার কম আছে, তাই। তো যদি ওটা ঠিক থাকতো হয়তো এতটা দুর্বলতা থাকতো না। নয়তো আমার এই বমি ভাব বা মাথা ঘোরানো বা অন্য কিছু এইসব জিনিস, খাবারে অরুচি, গন্ধ, এসব জিনিস আমার নেই, একদমই নেই। প্রেগনেন্সিতে সচরাচর এগুলো হয়ে থাকে, যেটা আমার খুব কম। কিন্তু হচ্ছে আমার হিমোগ্লোবিন লেভেলটা প্রচণ্ড কমে গেছে। তো ওই জন্য একটু শুয়ে বসে কাজ করছি। তো আজকে তো একদম ভিডিও করতে পারিনি, তো ভাবলাম তোমাদেরকে ভিডিওতে বলেই দিই যে আজকে এই রান্নাটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, সেরকম কোনো ভিডিও করিনি। আর ভাবলাম একটু বলে দিই যে কী কারণে কী জন্য করতে পারছি না। কালকে আবার ভিডিও আসবে, তো একটু পাশে থেকো এই সময়টা, কারণ বুঝতেই পারছো এখন ক্যামেরা অন করা, ভিডিও করার মতো মানসিকতা কোনোটাই আমার নেই। তার উপর আবার পরীক্ষা আছে সামনে, একটা ট্রেনিং কোর্স যেহেতু করছি, সেটার আবার মাথায় একটা চাপ আছে, জানো তো। খাতা টাতা লেখা অনেক ব্যাপার আছে। তো কী করবো বলো, যেমন হোক করছি। তো আজকে ভিডিওটা এত দূরই রাখলাম, একটু পাশে থেকো, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।